দর্শক, আগে ভিডিওটি দেখুন, তারপর আসছি ব্যাখ্যায়। কি হয়েছে? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে, ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুরে আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে, তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাবে। আসামি তো চালিয়েছে। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই ইয়ে আছে পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর একজন নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার, একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। ঠিক যেন বলিউড অ্যাকশন ছবি। ভরা রাস্তায় সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশ কর্মীকে গুলি, বিচারাধীন বন্দির। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তুমুল শোরগোল। ওই দুই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার ইসলামপুর মহকুমা আদালত থেকে দুই বিচারাধীন বন্দীকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দুই বন্দীর মধ্যে একজন করণদিঘি হত্যাকাণ্ডে যুক্ত সাজ্জাদ আলম, আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রিজম ভ্যানে করে ওই দুই বিচারাধীন বন্দীকে নিয়ে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার একচালা কালী মন্দিরের কাছে বন্দীদের মধ্যে একজন শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজম ভ্যান থেকে নামে তারা, আর ঠিক সেই সময় দুই বন্দী পুলিশ কর্মীদের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। দুই পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় পথেই লুটিয়ে পড়েন। সেই সুযোগে একটি বাইকে চড়ে চম্পট দেয় দুজনেই। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। জখম পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাইকে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুই বিচারাধীন বন্দী। সুতরাং আগে থেকেই পরিকল্পনা করে যে তারা এই কাজ করেছে তা একেবারেই স্পষ্ট। কিভাবে জেলের ভিতরে বসে এমন হারহিম করা কাণ্ডের পরিকল্পনা করলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুই বন্দীর খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। তাদের গতিবিধি সম্পর্কিত তথ্যের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।